দাবি মেনে নেওয়ার পরও আজও রাস্তায় নামতে শুরু করেছেন নেপালের তরুণ বিক্ষোভকারীরা। নেপালি দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞায় রবিবার থেকে শুরু হওয়া জেনজির আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। সহিংসতায় অন্তত ১৯ জনের মৃত্যুর খবরে বেড়েছে বিক্ষোভের মাত্রা। শুরু হয়েছে নেপালের সরকার পতনের শঙ্কাও। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। উত্তাল নেপালে সরকার বিরোধী বিক্ষোভে ক্রমেই বাড়ছে জনস্রোত। দাবি মেনে নেওয়ার পরও শান্ত হয়নি তরুণরা। রাজধানী কাঠমান্ডু থেকে দেশজুড়ে রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে তারা। শুরু হয়েছে সরকার পতনের আশঙ্কাও। সোমবার রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১৯ জন, আহত হয়েছেন আরও শতাধিক। এই সহিংসতার পর পরিস্থিতি সামাল দিতে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় ২৬টি সোশ্যাল মিডিয়া অ্যাপসের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। নেপালের যোগাযোগ তথ্য সম্প্রচার বিষয়ক মন্ত্রী পৃথ্বী সুব্বাগুরুং গতকাল সোমবার রাতে এক বিবৃতিতে জানায়, সরকার জেনারেশন জি এর দাবি মেনে নিয়েছে। আমরা প্রত্যাশা করছি আন্দোলনকারীরা এখন শান্ত হবেন এবং বাড়ি ফিরে যাবেন। তবে বাস্তব চিত্রটা ভিন্ন। আজ মঙ্গলবার সকাল থেকেই তরুণরা আবার জড়ো হচ্ছেন কাঠমান্ডুর নতুন বানেশ্বরে পার্লামেন্ট ভবনের সামনে। হাতে নেই কোনো ব্যানার বা পোস্টার, কিন্তু চোখে মুখে ক্ষোভ আর হতাশা স্পষ্ট। একজন অংশগ্রহণকারী বলেন, গতকালের ঘটনাই সরকারের ব্যর্থতা প্রমাণ করেছে, তাই আমি আজ এখানে এসেছি তরুণদের পাশে দাঁড়াতে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞায় রাজধানীর পাশাপাশি দেশজুড়েও ছড়িয়ে পড়ে আন্দোলন। দামাক, বিরাটনগর, পোখরা, ভারতপুর সহ একাধিক শহরে সংঘর্ষ, গুলি আর অগ্নিসংযোগে রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ। ইটাহারিতে পুলিশের গুলিতে নিহত হয় ২ তরুণ। বিক্ষোভকারীরা ভাঙচুর করে সাব মহানগর কার্যালয়, মেয়রের দপ্তর ও আশেপাশের বাড়িঘর। জাপার বিরাটমোড়ে পুলিশের পোস্টেও আগুন ধরিয়ে দেওয়া হয়। দামাকে প্রধানমন্ত্রী অলির বাড়িতেও ইটপাটকেল ছুড়ে মারে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে কাঠমান্ডু, ললিতপুর, ইটাহারি, পোখরা সহ একাধিক এলাকায়। তবে নেপালি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, প্রথমে কলেজ পড়ুয়া তরুণদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনে এখন যোগ দিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে শহরে, পাহাড় থেকে সমতলে। সরকার দাবি মেনে নিলেও ১৯ জনের মৃত্যুতে থামছে না তরুণদের ক্ষোভ। সম্ভাবনা তৈরি হয়েছে নেপালের রাজনীতিতে বড় ধরনের মোড় নেওয়ার। এমনটা ঘটলে শ্রীলঙ্কা, বাংলাদেশের পর নেপালের রাজনীতিতেও নাটকীয় পালাবদল দেখবে দক্ষিণ এশিয়া। এখন আন্দোলন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার অপেক্ষা। শিহাব ইসলাম, ATN নিউজ।